চলো এখন বসে গেছি টিফিন খেতে। কি টিফিন জানো আজকে? গোলা রুটি। তোমরা এইভাবে খাও কি আমি জানি না, আমরা খাই, ভালোবাসি, বুঝতে পারলে? এই হলো ময়দা, তাতে সামান্য লবণ আর একটু বেশি করে চিনি দিয়ে তারপরে আমরা এই রুটিটাকে তৈরি করি। অনেকটা ধোসার মতো দেখতে না? হ্যাঁ, এটাকে ব্যাঙ্গালোরে আমি যেখানে ভাড়া ছিলাম ওটা ছিল কী যেন, আমার ছেলে ভালো জানে, আমিও জানি, আম্বেদকর নগর। আম্বেদকর, যদিও ওখানে অনেক কটা আম্বেদকর নগর আছে, হোপ ফার্মের সামনাতে যে না আম্বেদকর নগর, সেখানে আমরা বাসবরাজের বাড়িতে ভাড়া ছিলাম। তো পাশেই ছিল মিনু। তো মিনুর বরের নাম হলো রাজেশ। একদম নিজের ছেলের মতো করে কথা বলতো। হ্যাঁ, মানে আমিও ছেলে ভাবতাম, মানে বাড়িতে অনেকগুলো ছেলে ছিল এরকমভাবে। খুব একটা সুখের সংসার ছিল আমাদের, শান্তিতে। পুরো বিল্ডিংটা যেন আমরা একটা পরিবার ছিলাম। তখন আমার মেয়ের বিয়ে হয়নি, আমার মেয়ে, আমি, ছেলে, আমার স্বামী, সবাই মিলে গিয়ে আমরা ওখানে ভাড়া উঠেছি। এখান থেকে প্রথম গেলাম, আর এই 2012-র কথা বলছি। আর তারপর দিয়ে ওরাও সব বিয়ে হয়ে নতুন এসেছে, কারো 3 মাস বিয়ে হয়েছে, কারো 7 মাস বিয়ে হয়েছে, সবাই ঘর ভাড়া নিয়েছে, বিল্ডিংটা নতুন হয়েছে আর কি। আর আমরা এক এক করে ভাড়া ঢুকছি। তো সবাই আমরা একটা ফ্যামিলি হয়ে গিয়েছিলাম সবাই মিলে। আর ওর মধ্যে ছিলাম আমি সব থেকে বড়, আমি আর তোমার কাকু। তো সবাই আন্টি 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 যে কোনো প্রোগ্রাম আমরা সবাই এক জায়গায়, মেয়ের জন্মদিনে, ছেলের জন্মদিনে সবাই ইনভাইট হতো, সবাই একসাথে করে ইয়ে করতাম। 1 জানুয়ারিতে সবাই মজা করতাম। পুরো বিল্ডিং, মানে আমরা পুরো বিল্ডিংয়ে 10টা ফ্যামিলি আমাদের নিয়ে। তো 10টা ফ্যামিলি আমরা খুব আনন্দে জীবন কাটিয়েছি 5টা বছর, বুঝতে পারলে? 5টা বছর খুব মানে। আর তখন আমি এই রুটিটা করলে পরে না ওরা খুব ভালোবাসতো। আমরা এটাকে গোলা রুটি বলি, আর ওরা ওটাকে কি বলতে জানো? আন্টি 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 বানাও না সুইট ধোসা, সুইট ধোসা। ওরা বলতে মিষ্টি ধোসা। তো রাজেশের মধ্যেও আমাকে দেখা হয়েছিল এখানে আসার আগের কথা বলছি। আন্টি ও সুইট ধোসা খানা হয় না? হ্যাঁ, ওরাও ফ্ল্যাট নিয়ে চলে গেছে ওখানে, সবাই যার যার মতো বাড়ি কিনে নিয়েছে পরে। হ্যাঁ, তো ওই বিল্ডিংয়ে আমরা এখন, পুরনো কেউ নেই, সব নতুন নতুন এসেছে আরও। আমরা আর নেই, 10 ফ্যামিলি বেরিয়ে গেছি যার যার বাড়ি করে ফ্ল্যাট নিয়ে নিয়ে। তো ওই হলো অনেক বছরের কথা, বুঝতেই পারছো। তা তো বাড়ি ফ্ল্যাট হতেই হবে, ভাড়া থাকে নাকি এতদিন কেউ। তো যাই হোক, গিয়ে তো ওইভাবে বেঁচে গেছি। তো ওই তখন এটাকে ওরা বলতো সুইট ধোসা। তো কিছুদিন আগেও দেখা হলো, তখন বললো আন্টি সুইট ধোসা কানায়, হ্যাঁ হ্যাঁ বানিয়ে দেবো তোমাকে, তো চলে এসো। আমাদের বাড়িতে ইনভাইটও করেছিলাম। তো ওই দিন আসো, তো আমরা নানা রকম খাওয়া দাওয়া করার পরে আমরা সুইট ধোসাটা রাতের ডিনারে রাখবো। তো ওর জ্বর হলো, তো মিনু বললো আন্টি राजेश को तो बुखार आ गया, कैसे जाएगा ওকে? আমরা নেক্সট টাইম, তো নেক্সট টাইমে আর হয়নি, আমি আবার এখানে চলে এলাম। তা ছেলেটা আমার কাছে মিষ্টি ধোসাটা খেতে চেয়েছিল, আমি খাওয়াতে পারিনি। আফসোসটা রয়েছে, কোনো দিন যদি আবার দেখা হয়, ওরা এখানে আসে বা আমরা যাই, কোনো দেখা হলে করে খাওয়াবো। ততদিন যদি আমি বা ওরা সবাই বেঁচে থাকি, জানি না। তো এই রকমভাবে ইয়ে হয়েছিল। আর ওই একই বাড়িতে আমরা ছিলাম। ওই সুমা বললাম না অনেকেই ছিল, সুমা তখন 7 মাস বিয়ে হয়েছে, তো সুমারও এক মেয়ে হলো। তো এই আমরা কিছুদিন আগে চেন্নাইতে গেলাম না, কিছুদিন বলতে গেলেও ধরো, আমি তো এখানে এসেছি প্রায় 1.5 বছর হয়ে গেল। তার আগে মানে ধরো 2-2.5 বছর আগে যে আমি চেন্নাইতে গেলাম, তখনই যে ভিডিওগুলো দিয়েছি, ওর মেয়ের হাফ সেরিমনি। ওদের মধ্যে না একটা হাফ সেরিমনি হয়, যেমন আমাদের মেয়েদের শরীর খারাপ হলে পরে প্রথমবার সব ব্রাহ্মণ টামন দিয়ে একটা যজ্ঞ করে দেহশুদ্ধি করে, কলা টলা খাইয়ে টাইয়ে, গোচনা খাইয়ে, এই নানা কিছু দিয়ে। তো ওদেরও সেই রকম একটা হাফ সেরিমনি হয়। ওটাকে বলে হাফ সেরিমনি, হাফ শাড়ি সেরিমনি, মানে আধা শাড়ি সেরিমনি। তাই বলে আধাটা শাড়ি পরায় না, গোটাই পরায়। গয়নাকাটি যেমন একটা অনুষ্ঠান, যেমন বিয়ে, যেমন খরচা, সব কিছুই করে ওই টাইমটাতে। তখন আমাদের ইনভাইট করেছিল, তো আমরা টাটুকে নিয়ে গেলাম। টাটু বলতে আমার গাড়িটা, আর গাড়ি নিয়ে ছেলের বউ আর আমি গিয়েছিলাম। তা আমার তোমার কাকু আর কেউ যায়নি। ও মাছ ধরার নেশা যা পড়েছিল ওই টাইমে, বলে না আমি যাবো না, আমি মাছ ধরবো। ও যাইনি, আমরা গিয়েছিলাম ওদের বাড়িতে। মানে একটা কেমন আত্মা হয়ে যায় বলো। তারপরে সবাই সবাইকে নিমন্ত্রণ। ওরা এখন 2 মেয়ে, 2 মেয়ে। ছোটো মেয়েটাও ভালো বড় হয়ে গেছে, 5-7 বছর হয়ে গেল। বড় তো বড়ই, বুঝতেই পারলে, হাফ শাড়ি সেরিমনি হলো, এতটা বড় হয়ে গেছে। ওরা এখন আছে ইউএসএ।
মানে সবাই আমরা যে যার মতো অনেক দূরে 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 যাচ্ছি, এই হলো ব্যাপার। আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, আমার মেয়ে আছে জার্মানিতে, আমার ছেলে আছে ব্যাঙ্গালোরে। ওরা আবার শুনছি ছেলে 1 মাসের মধ্যে আবার ইয়েতে চলে যাবে, সিঙ্গাপুরে চলে যাবে 2.5 বছরের জন্যে। নানাভাবে সবাই চাকরি ক্ষেত্রে নানা জায়গায় চলে গেছে, বাড়ি গাড়ি করেছে। চলো রাখছি, হ্যাঁ। আর আমি এই ধোসাটা খেয়ে নিই তোমাদের সাথে গল্প করতে করতে। দেখেছো একটু টাইম রেখে দিয়েছি, কারণ একটু নরম হয়ে গেছে না, সঙ্গে সঙ্গে খুব ভালো লাগে খেতে, চুনুর চুনুর করে।